নজর আমাদের করুণাময়ীতে সরাসরি আমার সহকর্মী রয়েছেন সেখান থেকে আমার সঙ্গে। এসএসসি ভবন অভিযান মাইক নিয়ে তারা তাদের দাবি জানাচ্ছেন, রাস্তার পাশে বসে পড়েছেন চাকরিহারারা। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সদুত্তর পাবেন, তাদের দাবি না মিটবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের জায়গা থেকে সরবেন না। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, একেবারে যতক্ষণ না পর্যন্ত এসএসসির তরফ থেকে ক্লিয়ার ইমেজ প্রকাশ করা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবন থেকে 100 মিটার দূরে তোমায় দেখাবো গোটা রাস্তা জুড়ে কিন্তু যোগ্য চাকরিহারা, যাদের ডাকে আজ এসএসসি অভিযান ছিল, তারা রাস্তায় বসে প্রতিবাদ করছেন এবং তাদের তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে এসএসসিকে যত দ্রুত সম্ভব ওএমআর শিট তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে তারা কিন্তু এই রাস্তাতেই অবস্থান করবে। অন্যদিকে করুণাময়ী থেকে আজ এসএসসি ভবন পর্যন্ত তাদের এসএসসি ভবন অভিযান ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই যেখানে তারা গতকাল থেকে অনশন করছেন সেই জায়গাতেই ঠিক এসএসসি ভবন থেকে 100 মিটার দূরে গোটা রাস্তা জুড়ে, তোমরা যদি দেখাই, গোটা রাস্তা জুড়ে কিন্তু তারা বসে পড়েছেন এবং অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথম থেকেই তারা বলছেন শান্তিপূর্ণ অবস্থান এবং যতক্ষণ না পর্যন্ত সেই ক্লিয়ার মিরর ইমেজ একেবারে এসএসসির তরফ থেকে ওয়েবসাইটে প্রকাশ না করা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করবে। অন্যদিকে তাদের ডাকে যে এসএসসি অভিযান, আর কিছুক্ষণের মধ্যেই করুণাময়ী থেকে মিছিল করে সেই মিছিল কিন্তু এসএসসি ভবনে আসার কথা রয়েছে। অতনুদা, সঙ্গে থাকো রৌনক, সঙ্গে থাকো। যে ছবি দেখছেন, একদিকে আজ বৈঠক, হয়তো দুটোর কিছু পরে 3টে নাগাদ বৈঠক হবে, চাকরিয়ারা তাদের বক্তব্য শুনবেন, শিক্ষামন্ত্রী থাকবেন এসএসসি চেয়ারম্যান, এবং তাদের সেই দাবি কোন পথে কিভাবে মেটানো যায় তা নিয়ে জরুরি বৈঠক। আর একদিকে আজ এসএসসি ভবন অভিযান, চাকরিহারাদের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। কিছুক্ষণ আগে থেকেই করুণাময়ীতে জমায়েত শুরু হয়েছে এবং তারা এসএসসি ভবনের 100 মিটার আগে সেখানে তারা বসে পড়েছেন। সেখান থেকে তাদের স্লোগানিং এবং তাদের দাবি কোনোভাবেই তারা রাস্তা থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, চাকরিতে পুনর্বহাল করতে হবে, ওএমআর শিটের মিরর ইমেজ দেখাতে হবে, এরকম একাধিক দাবিতে রাস্তায় বসে আছেন চাকরিহারারা। সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি দেখতে পাচ্ছ এবং এখনো পর্যন্ত যাদের সঙ্গে কথা বলছো বা কথা বলেছো কি বলছেন তারা? দেখো, একদমই করুণাময়ী থেকে সেই মিছিল কিন্তু এগোতে শুরু করেছে এসএসসি ভবন পর্যন্ত। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই ছবি তোমাকে দেখাচ্ছে এবং তারা আজকে স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে তারা যোগ্য প্রার্থী, তারা যোগ্য শিক্ষক, তাদেরকে ফেরাতে হবে স্কুলে এবং এই দাবি নিয়েই তারা পথে নেমেছে। তুমি জানো যে মিরর ইমেজ, অর্থাৎ ওএমআর শিটের যে মিরর ইমেজ, তারা চাইছেন সেই মিরর ইমেজ তাদের যাতে প্রকাশ করা হয়। একইভাবে যোগ্য এবং অযোগ্য এই ভাগ করে এই লিস্ট কিন্তু দেওয়া হোক, এমনটাও তারা বলছেন এবং এই একই দাবি কিন্তু আজকে রয়েছে। আজ যে মিছিল রয়েছে তা মূলত তারা বলছেন আমরা চাই ন্যায় বিচার এবং এই ন্যায় বিচার নিয়েই তারা আজকে এই দাবি তুলেই তারা আজকে মিছিলে সামিল হয়েছেন। শিক্ষক শিক্ষিকারা, চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের কি দাবি রয়েছে আজকে? আমাদের দাবি যে 22 লক্ষ পরীক্ষার্থী আছে, তাদের প্রত্যেকের ওএমআর শিট, তাদের ইন্টারভিউর মার্ক সমস্ত ওয়েবসাইটে আপলোড করা হোক, যাতে যে রায় হয়েছে 14 নম্বর এবং 16 নম্বর যে ক্লজ আছে যেখান থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা উঠেছে, সেই দুর্নীতির যে জায়গাটা সে যেন পরিষ্কার উঠুক এবং সেখান থেকে যোগ্য অযোগ্যদের লিস্ট পৃথকভাবে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হোক। আমরা যারা যোগ্য তারা যেন সসম্মানে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, এটাই আমাদের ডিমান্ড। তাই আমাদের ওএমআর এর মিরর কপি আমরা চাই। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা চাইছেন আপনারা স্কুলে ফিরে যান, কিন্তু আপনারা আন্দোলনের পথ বেছে নিচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য স্কুলে যেতে বলেছিলেন, কিন্তু আমরা আমাদের 22-25 বছরের পড়াশোনা, মেধা, এত পরিশ্রম ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য তো দিই। তাই আমরা যে প্রশ্নে ছিলাম সেই সাম্মানিকে, সেই সম্মান নিয়ে স্কুলে ফিরবো এবং আমরা ফিরবই, তার জন্য যত দূর যেতে হয় আমরা যাবো। আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের বৈঠক রয়েছে, বৈঠক নিয়ে কতখানি আশাবাদী রয়েছে? আমরা বিগত দিনে অনেক আশা করেছিলাম, কিন্তু সেই আশার কোনো সুফল আমরা পাইনি। তাই আজকেও আমরা এখনো অব্দি বিশ্বাস রেখে মিটিং এ যাওয়া হচ্ছে। আমরা আশাবাদী, আশা রাখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী
আপনার নাম? সম্পিতা রেজ। দেখো, আমি একজন চাকরিহারা শিক্ষিকার সঙ্গে কথা বললাম। তিনি বলছেন যে তারা আশাবাদী রয়েছেন, তবে তারা স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে কোনো রকমভাবেই ভলেন্টিয়ারি সার্ভিসে তারা ফিরবেন না। তাদেরকে পূর্বের যে পদ, অর্থাৎ তাদের যে পার্মানেন্ট যে পদ, সেই শিক্ষকতার পদেই কিন্তু ফেরাতে হবে। এবং এই দাবি নিয়ে তারা কার্যত আজকে পথে নেমেছেন। তারা অভিযান করছেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। তাদের এই অভিযান, তারা স্লোগান তুলছেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের পক্ষ থেকে। তারা স্পষ্টত সেখানে লিখে দিয়েছেন ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্যদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যোগ্যদের নিঃশর্তে চাকরি বহাল রাখতে হবে। এই তিন দাবি স্পষ্টত তারা এই তিন দাবি নিয়েই আজকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান চালাচ্ছে। অতনু। এবং যতক্ষণ না তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না। তারা কোনোভাবেই কিন্তু পর্যন্ত আপনারা নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন, কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না। আপনারা বসুন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা বসে পড়ুন। আমরা নির্দিষ্ট দাবি নিয়ে এসেছি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। কাছে অনুরোধ। রৌনক, দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা। একদিকে দেখা যাচ্ছে মিছিল চলছে, মিছিল শুরু হয়েছে, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে তারা বসে রয়েছেন। কিন্তু কোথাও একটা যে ছবি আমরা দেখেছি দুদিন আগে বসবায়, সেই ছবির পুনরাবৃত্তি আমরা কোনোভাবেই চাই না, কেউই চায় না। সেই ছবির পুনরাবৃত্তি যাতে না হয়, সেরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু দেখতে চাই। দেখো, একেবারেই প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করেছে। প্রায় 12 জন আইপিএস পদমর্যাদার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এসএসসি ভবনের সামনে। তোমায় দেখাবো ঠিক 100 মিটার দূরে যেখানে চাকরিহারারা এখানে অবস্থান করছে। অন্যদিকে এসএসসি ভবনের সামনে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিসি বিধাননগর নিজে রয়েছেন। প্রায় 1200 জনের কাছাকাছি পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন রয়েছে। গোটা এলাকা কিন্তু নিরাপত্তার বড় আঁটোসাঁটো। অর্থাৎ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কোনো রকমভাবেই যাতে আবারও না তৈরি হয় এখানে, সেই কারণে কিন্তু সকালবেলা থেকে প্রচুর পুলিশ পোস্টিং এখানে করা হয়েছিল। র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে প্রায় গোটা এলাকা জুড়ে। এই এসএসসি ভবন এবং তার আশেপাশের চত্বরে প্রায় 1200 পুলিশ কর্মী, ডিসি বিধাননগর থেকে শুরু করে মোট 12 জন আইপিএস অফিসার এখানে রয়েছেন। তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই নিরাপত্তা বলে আঁটোসাঁটো করা হয়েছে, যাতে কোনো রকমভাবেই দুদিন আগে যে ঘটনা ঘটেছিল কসবা ডিআই অফিসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে না হয়, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু পুলিশও নজরদারি দিচ্ছে। এবং অন্যদিকে যারা চাকরিহারারা যোগ্য, তারা কিন্তু তাদের এই এসএসসি ভবন অভিযানের ডাক ছিল, তার আগেই এসএসসি ভবন থেকে ঠিক 100 মিটার আগেই তারা রাস্তায় বসে পড়েছেন। কারণ তারা প্রথম থেকে বলছেন তারা শান্তিপূর্ণভাবে এই অবস্থান করতে চায়। যতক্ষণ না পর্যন্ত এসএসসির তরফ থেকে ওয়েবসাইটে ক্লিয়ার মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে বা ওএমআর এর তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে উঠবে না। এবং এই আন্দোলন এবং এই অবস্থানকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা উত্তেজনা না ছড়ায়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনও কড়া নিরাপত্তার বলয় আঁটোসাঁটো করে রেখেছে। করুণাময়ী থেকে শুরু করে এসএসসি ভবন পর্যন্ত প্রায় 1200 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে র্যাপিড অ্যাকশন ফোর্স। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত 1200 পুলিশ কর্মী রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, আর এদিকে রাস্তায় রয়েছেন চাকরিহারারা, যারা রাস্তা ছাড়বেন না। তাদের দাবি না মানা হলে তাদের পুনর্বহাল করতে হবে। তাদের